সকলকে জয় যিশু। ওয়ার্ড অফ হোপের পক্ষ থেকে আমি পাস্টর বিপ্লব সরকার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব প্রেরিত তার 10 অধ্যায় 1 থেকে 48 পদ। এবং পিতর মুখ খুলে তিনি বললেন, ঈশ্বর কোনো পক্ষপাতিত্ব করেন না এবং যাহারা তাকে ভয় করে এবং ধর্মাচরণ করে তারা সকলেই ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হ্যাঁ, আজকের টাইটেল হলো ঈশ্বর যিনি পক্ষপাতিত্ব করেন না। পিতর এখানে ঘোষণা করতে চায় যে ঈশ্বরের কাছে সত্যি পক্ষপাতিত্ব নেই। সুষমাচারের যে ক্ষমতাশালী কম্পন যা শুরু হয়েছিল তা আজও একই রকম ভাবে আমাদের সকলের কাছে অনুভূতি দেয়। যদিও সুষমাচারের যে প্রকাশ তা একটা সময় পর্যন্ত কেবলমাত্র ইসরায়েলীয়দের জন্য ছিল, কিন্তু আমরা যখন সেই নপুংসকের ঘটনা দেখি যেখানে তিনি প্রভু যীশু খ্রিস্টের সুষমাচারকে গ্রহণ করছে, তার পরের থেকে সারা পৃথিবীর জন্য সুষমাচারের দরজা খুলে যায়। এবং পিতর আজকে সেই কথাই স্বীকার করছেন যে ঈশ্বর যিনি পক্ষপাতিত্ব করেন না। হ্যাঁ প্রিয় শ্রোতা, আপনি প্রথমে তাকে স্বীকার করুন, সেই যীশু খ্রিস্টকে স্বীকার করুন এবং তারপরে এগিয়ে যান। যারা আপনার চারিদিকের প্রতিবেশী রয়েছেন তারাও যদি ঈশ্বরের প্রতি তাদের ভয় প্রদর্শন করে, ঈশ্বর তাদেরকেও গ্রহণ করবে। যাদের সাথে আপনার রাজনৈতিক পার্থক্য রয়েছে, মত পার্থক্য রয়েছে, ঈশ্বর তাদেরকেও গ্রহণ করবে। যারা আপনার জন্য কোনো রকম খারাপ বা ভালো কোনো কাজই করেনি কিন্তু শুধু খারাপ কাজ করেছেন, ঈশ্বর তাদেরকেও গ্রহণ করবে। যারা আপনার বিশ্বাসকে পছন্দ করে না, যারা আপনার কোনো কাজকে পছন্দ করে না, ঈশ্বর তাদেরকেও গ্রহণ করবে। অর্থাৎ বলতে চাই, ঈশ্বরের কাছে কোনো পক্ষপাতিত্ব নেই। সবার এবং সকল ব্যক্তির জন্য সুসমাচারের দরজা খোলা রয়েছে, কিন্তু তার জন্য প্রথমে নিজেকে স্বীকার করুন। যখন আপনি নিজেকে স্বীকার করছেন, তারপরে যখন আপনি এগিয়ে যাবেন এবং সমস্ত মানুষের কাছে সেই কথা প্রচার করবেন, এবং বাইবেলে এই কথাই লেখা রয়েছে, তোমরা নিজেকে অস্বীকার করো এবং সেই ক্রুশকে তুলে নাও। তাই আজকে যখন আমরা এই পদ বা এই অংশ আমরা দেখছি, তখন আমাদের কাছে একটি কথা ঈশ্বর দেখাতে চান, ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না। তাই আপনি যখন প্রার্থনা করবেন তখন এইভাবে প্রার্থনা করুন, ঈশ্বর আমাকে তুমি এইভাবে চালাও যেন আমিও পক্ষপাতিত্ব না করি এবং সকলকে তোমার সেই সুসমাচারের আনন্দ পৌঁছে দিতে পারি। পুরাতন গেল শেষের পাতা,